philosopher and also a knowledgeable person. Yes, since then, it's going on day by day, and every year on the 5th of September, we are celebrating the Teachers' Day. So from the core of my heart, I wish you all, please keep it up. But একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, এই টিচার তারা কিন্তু তোমার সফলতার কিন্তু মেন হচ্ছে কন্ডাক্ট। অর্থাৎ তুমি একটু চিন্তা করো, তুমি যখন ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, তুমি যখন বিজ্ঞানী হবে, তখন কিন্তু একটা কথাই মনে পড়বে যে কাদের সঙ্গে আমি Assalamu alaikum to all of you. Okay. On the day I require from you today, you all are the teachers of tomorrow. আমাদের দিনে কিন্তু তোমরা সবাই টিচার। ওকে, আজকে তোমরা অনেক ক্লাস নিয়েছিলে, তারপরে টিচারের যে মানে কষ্ট সবকিছু আশা করি অনেকে ফিল করেছো ক্লাসে, তাই না? সো এটা কিন্তু একটা খুব মানে একটা ম্যাজিক পেশেন্সের দরকার হয় এখানে, ঠিক আছে? তো সবার কিন্তু প্রচুর কষ্ট দিতে হয়েছে আজকে, নিশ্চয়ই তোমরা ফিল করছো ক্লাস। তো এইভাবে দীর্ঘ 1 বছর ধরে তোমরা দেখবে ক্লাস করবে, মানে ক্লাস নেবে, তাহলে টিচারের যে কতটা কষ্ট হয় সেটা কিন্তু তোমরা ফিল করতে পারবে, এবং তার জন্য একদিন যথেষ্ট, আজকে সেটা হয়ে গেছে। যাই হোক, আজকে এটা চট্টগ্রামে রাধাকৃষ্ণ 1962 সেই সালে কিন্তু প্রথমে কিন্তু হয়েছিল এই টিচার্স ডে সেলিব্রেশন। Life of the Teachers' Day of Chhatrapati Radhakrishnan, I want to tell a story. Okay, so one Amma was very few. Okay, so he was very weak in all subjects. So one day, the teacher, instead of scolding him, he sat beside him, and he encouraged him. Aman, please go on. Aman, please go on. Don't look back. Always try on. Do you know what? It was asked by the teacher to Aman. So the teacher asked him, actually, whatever you mistake, do you know the mistake is the proof of your trying? So keep it up. Otherwise, you try on. So Aman went back that day. He sat and he was prostrating on the bed. So Aman was thinking about what the teacher had asked him. Yes. Then he kept him. And then he tried. And finally he got a success in his life. He was successful. And finally he became an engineer. Yes. তাই সেই জন্য বলবো যে টিচাররা হচ্ছে এরা একটা আলাদা ইন্সপিরেশন। ওকে, তুমি একজন শিক্ষক হয়েছে, তুমি একজন তুমি একজন প্রফেসর হচ্ছে বলেছে, তোমার শুরুতে কিন্তু তোমার শুরুতে সেই টিচার কিন্তু রিজিট ছিল, শিক্ষক কিন্তু শুরুর ব্যক্তি হয়ে এত বড় হতে পেরেছিল। তাই সেই জন্য বলবো টিচার হচ্ছে তোমার বেসিক গাইড, টিচার হচ্ছে তোমার বেস্ট ইন্সপিরেশন, টিচার হচ্ছে তোমার বেস্ট মোটিভেশন ইন ইওর লাইফ। সো সবসময় কিন্তু টিচারকে তোমাদের রেসপেক্ট করতে হবে। তোমরা টিচারকে রেসপেক্ট করবে কিভাবে? টিচার যখন ক্লাসের মধ্যে পড়াবে, টিচার যে সমস্ত কথাগুলো বলবে সেই কথাগুলো তোমাদের কিন্তু শুনতে হবে। টিচার যদি বলে যে তোমরা এখানে এখন ডিস্টার্ব করবে না, তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু চুপ থেকে যাবে, ওকে, তোমরা সাইলেন্ট হয়ে যাবে। এটা হলো এইভাবে কিন্তু টিচারকে তোমরা অর্ডার করতে পারছো, রাইট? সো টিচারকে তোমাদেরকে রেসপেক্ট করতে হবে, তবে পরে কিন্তু তোমরা এই টিচারদের আশীর্বাদটা পেয়ে যাবে, ওকে? টিচার মুখ থেকে বলে না আশীর্বাদ, সবসময় মুখ থেকে কিন্তু তোমাদের জন্য একটা সময় কিন্তু দোয়া থেকে যায়, ওকে? হাই রে, ওই ছেলেটা ওই মেয়েটা আমাকে সত্যি শোনেন, এত বেশি আমাকে শোনে, রেসপেক্ট করে, তো এমনি কিন্তু মুখ থেকে নয়, এই সম্মানটা প্রেয়ারটা সেটা কিন্তু হয়ে যায়, ওকে? বসবে। তো দেখো, এই টিচাররা এরা কিন্তু সবসময় তোমার না ভালো চাইবে। যদি বলো কেন, তুমি একটা ডক্টরের কাছে গেলে সেই ডক্টর কিন্তু পরক্ষণেই চলে গেল, ও কিন্তু কোনোদিন আফসোস করবে না, ও সবসময় কিন্তু চাইবে ও আবার রোগগ্রস্ত, আবার আমার পেশেন্ট চেম্বারে চলে আসে। একটা দোকানদার, সেও কিন্তু স্বার্থপর, সেও কিন্তু চাইবে যে ও অনাহারে মরুক, আমার থেকে সে
মাল যাগুলো কিনে নিয়ে গেছে ইন্টারনাল কমোডিটিস ওগুলো ফুরিয়ে যাক আবার যেন আমার কাছে আসুক। আবার একজন যিনি ওষুধ বিক্রেতা সেও কিন্তু একই রকম ভাবে চাইবে ওর ওষুধপত্র সবকিছু ফুরিয়ে যাক, আমার দোকানের চাহিদাটা পূরণ হোক, আবার কিনুন একটু পরে এসে, রাইট? কিন্তু একটাই মানুষ আছে সেটা হচ্ছে টিচার। সে সবসময় চাইবে তোমার ভালো কিছু, তুমি যদি খারাপ হও না টিচার কিন্তু কষ্ট পাবে নমস্কারের মতো। ওই জন্য টিচার সবসময় তোমার সামনে পিছনে ডাইভামে কিন্তু রয়েছেন। টিচার কিন্তু তোমাকে সবসময় ভালো চাইবেন, সবসময় তোমার জন্য কিন্তু চেয়ারে বসে আছেন, তোমার জন্য প্রেয়ার, তোমার জন্য প্রার্থনা কিন্তু সবসময় রয়েছে, ওকে ব্লেসিং রয়েছে সেই টিচারের মুখ থেকে দুধ দেয়। ওই জন্য টিচার ইজ দ্য বেস্ট, টিচার ইজ দ্য রিজন অফ ইউর সাকসেস। থ্যাংক ইউ সো মাচ।